যুবকেরা, তরুণেরা, ইসলাম তোমাদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল। ইসলাম তোমার চরিত্র গড়ে দিতে চায়। ইসলাম তোমার সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায়। ইসলাম তোমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায়। কিয়ামতের দিন তোমাকে দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাত ভরে দিতে চান। ফিরে এসো যুবকেরা, তরুণেরা, ফিরে এসো। এক বাঘ ছিল ক্ষুধার্ত বাঘ, অনেক দিন ক্ষুধা, খাবার কিছু পায় নাই। হঠাৎ করে দেখলো ভেড়ার একটা পাল, একটা ভেড়াকে টার্গেট করে বাঘ ছুটতে যাবে। তখন দেখলো ভেড়ার পালের মধ্যে একটা বাঘের বাচ্চা, ভ্যা ভ্যা করে সেও দৌড়াচ্ছে। বাঘ চিন্তা করলো, আমার স্বগোত্রীয় বাঘের বাচ্চা ভেড়ার সাথে দৌড়ায়, এ কি আশ্চর্য কথা। ওর ক্ষুধা টুধা মিটে গেছে, ভেড়ারে টার্গেট বাদ দিয়া বাঘের বাচ্চারে টার্গেট করছে। দৌড়াই গিয়ে ওরে ধরছে, চাপিয়া ধরে কামড়াইয়া নিয়ে আসছে জঙ্গলের মধ্যে। বাঘে, বিড়ালে, শিয়ালে তার বাচ্চা কামড়ায় আনে, দেখছেন না? ও তো কোলে নিতে পারে না, কামড়ায় আনে। তো কামড়ায় যে দাঁত বসায় না, ওইভাবে আদর করে নিয়ে আসছে। আসিয়া বলতেছে, এই তুই ভেড়ার দলে গেছিস কেন? তুই তো আমার বাচ্চা, আমার বাঘের বাচ্চা, তুই ভেড়ার দলে কেন? কয় না, আমি তো ভেড়া। কয় না, তুই ভেড়া না, তুই বাঘ। কয় হ্যাঁ, আমি তো ভেড়া। মানে ছোট্ট অবস্থায় এর একজন লোক শিকার করতে গিয়ে পাইছিল, আনিয়া ভেড়ার মধ্যে প্রতিপালন করেছে। ভেড়ার দুধ খাইয়া বড় হয়েছে। ভেড়ার গুতা খায় আর বলে যে আল্লাহ এত গুতা খাই আমি। ও যে বাঘ তা তো বোঝে না, ওরে বিশ্বাসই করাতে পারতেছে না বাঘ যে তুই বাঘ। সে কয় না, আমি ভেড়া। আচ্ছা, এরপর একটা কুয়ার কাছে নিছে, যাইয়া কুয়ার কাছে গিয়ে বলে, আচ্ছা টাকা তো, পানির দিকে তাকা। তো তাকাইছে, কেউ দেখতো তো আমার ছবি আর তোর ছবি পড়ছে না পানির মধ্যে? তা তো পড়ছে। দাঁতগুলো বাইর কর, তোর দাঁত আর আমার দাঁত ধারালা দাঁত কিনা? কয় তা তো ধারালা দাঁত। আমার চোখ আর তোর চোখ দুটো বড় কিনা? বলে তা তো বড়। আমার গায়ে যেমন হলুদ আর কালো ডোরা ডোরা আছে, তোর গায়ে আছে না ওইরকম বাংলা লিঙ্কের মতো আছে? তোর নখর বাইর কর, এই থাবার মধ্যে নখ আছে, বাইর কর। তো বাইর করলো, তো দেখলো যে হ্যাঁ, তার মধ্যে আমার মধ্যেও তো নখ আছে। তুই ভেড়া না, এখন বুঝছিস তুই বাঘ। তুই ভেড়ার গুতা খাস কেন? তুই হুঙ্কার মার, ভেড়ার পাল দৌড়াইয়ে চলে যাবে। আমি আজ সিলেটের যুবক মুসলমানদেরকে বলতে চাই, তুমি ভেড়ার বাচ্চা নও, তুমি সিংহের বাচ্চা, খালিদ বিন ওলীদের সন্তান, তুমি শাহজালালের সন্তান, তুমি শাহ মখদুমের সন্তান। আবার তুমি জাগ্রত হও, মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করো। আমার বাড়ি সিলেটের পুণ্যভূমি, শাহজালালের কদমে ধন্য যে জমিন, আমি সেই জমিনের সন্তান। এই শুকর আদায় করে মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদেরকে কেউ দখল করতে পারবে না। 50,000 60,000 লোক বঙ্গভূমি দাবি করে সীমান্ত এলাকায় এসে বাংলাদেশের ছাতাও করতে পারবে।